না, অস্ত্র অনেক অস্ত্র হারাইছে, এই বিপ্লবে অনেক অস্ত্র হারাইছে। এগুলি পাচার হয় না, এগুলি কোথাও কেউ লুকায় রাখে, আস্তে আস্তে সেগুলি বাইর হইতেছে। এখন আগে বাইর করে দিলে বা কেউ তথ্য দিচ্ছে বলে তো বাইরে কেউ তথ্য দিচ্ছে বলে তো নিরাপত্তা বাহিনী অস্ত্রগুলো উদ্ধার করতেছে। আসল উদ্দেশ্য হলো গিয়া অস্ত্রগুলি তারা হেফাজত দিতে চায়। নির্বাচিত সরকার পরে যদি বের হয় তাহলে তাহলে তখন এই সুবিধাটা পাবে না। অস্ত্র যার হেফাজতে থাকবে সেই দণ্ডিত হবে। এখন এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। এমন কোনো জেনারেল বন্ড আসবে না খালি গুলি করবে আর সে নিজে মরবে না। প্রত্যেকের জানের মায়া আছে। আমরা হতাশ হব না। আমরা চাই যেন পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দাকে বলবো নিরপেক্ষ থাকেন। আমরা অনেক অনৈতিক খবর শুনতে পাচ্ছি যেটা কাম্য না। আমরা জুলাই বিপ্লব থেকে কোনো কিছু শিখি নাই। সেদিনকার আচরণ হাতি বিচারের জন্য যা করছে এটা নগ্ন লজ্জার আবরণ। এখানে আমরা বলতে পারি না পুলিশ শিখে নাই। পুলিশ এখনও সেবক হয় নাই, সেবক হওয়ার চেষ্টাও করে নাই। কোন পর্যায়ে গেলে পুলিশ বলে আয় হাতি লাশ নিয়ে যা। আমার এই পুলিশ দরকার নাই। আপনি চরম সংস্কার করবেন ইনশাআল্লাহ। সেনাবাহিনী তারপর 21 জন সাংবাদিককে ধরে নিয়ে গেছে। এত বড় সেনাবাহিনী কেন হবে? এই সেনা সদস্য বিচার করতে হবে। ইনিয়ে বিনিয়ে সমাধান হয়ে গেছে শুনতে রাজি না। সেনাবাহিনীকে সংস্কার করতে হবে। সেনাবাহিনী দেশের, জনগণের, কোনো দলের না। সেম গোয়েন্দাদের শুনতেছি, গোয়েন্দাদের একজন অফিসার ব্রিগেডিয়ার মিজান, সে কারিশমা করতেছে। আওয়ামী লীগের সময় ব্রিগেডিয়ার ছিলেন, এই গোয়েন্দা বাহিনীতে ছিলেন, ডিজিএফআইতে। ইনি এখন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এই ইঞ্জিনিয়ারিং করার জন্য। একবার যদি ভুল করে ডিজিএফআই, আমাদের এই হস্তক্ষেপ করে নির্বাচনে, একটা ইটও রাখবো না। ভাই ওসি পথ আর কোনো নাই। আপনি মানুষ হয় নাই তো? আমি অসভ্য এখনো, আমি জানোয়ার। আমার এই পুলিশ এখনো জানোয়ার। আমাকে সভ্য হইতে হবে, আমার সবাইকে শিক্ষিত করতে হবে। আর এই পুলিশ এগুলোকে বুঝাইতে হবে তোমরা সেবক, ইউ ক্যানট ডু ইট। তুমি মরতে পারো, পুলিশ মরলে তুমি পেনশন পাবা, তোমার বউ পেনশন পাবে। এই সাধারণ জনগণ সে তো পেনশন পাবে না, তার টাকায় তুমি বেতন পাও। এই জিনিসটা পুলিশকে বুঝাইতে হবে। এই ধরনের শিক্ষা দরকার। আমাদের এই শিক্ষা নাই। আমাদেরকে মানুষ হইতে হবে, সভ্য হইতে হবে, তাহলে আমরা ভালো কিছু পাবো। ইনশাআল্লাহ এগুলো আগামীতে ঘটবে না। রাজনৈতিক দল তো অনেক কথাই বলছে, বাট আমি মৌলিক অধিকারটা চাই। যে চিকিৎসার কথা বলছে জামাত, সবার চিকিৎসা দেবে। বিএনপি বলছে একটা ভোটার একটা কার্ড। এই আসলে আপনি মানুষকে বন্দি করে রাখবেন না। কেন সে বস্তিবাসীকে কার্ড দিবেন? তাকে কর্মসংস্থান দিবেন। তুমি এটা করো, তাকে ওই বস্তি বলবেন তোমার এই প্রজেক্টটা করো, যাতে সে নিজের পায়ে দাঁড়াইতে পারে। ভোটার কার্ড পালে তো আরামে ঘুমাবে, আর বেশি দিলে সে চাল ভাত দিয়ে তারি বানায় খাওয়া যায়, এই কাজ করবে। আমরা এমন বেকার যুবক সৃষ্টি করব না, কর্মক্ষম শক্ত যুবক করব। আর যারা গরিব, সত্যিকারের গরিব, অসহায়, তার কথা আলাদা, এটা সবসময় পাইতে পারে। আমাদের চেতনা থাকবে, আমরা সবাই মানুষ হব, সবার বাচ্চা শিক্ষিত হবে। আমরা এই লোকগুলি টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে না সবাই, ওইখানে দেখতেছে না? ওখানে যে সিএনজিওয়ালা বা অটো চালায়, যে যারা সেবা করে, এরা কি ভালোবাসায় থাকে না? এরা কি লিফটওয়ালা বহুতলা বিল্ডিংয়ে থাকে না? বাসায় ফ্রিজ নাই, সব কিছু এনজয় করে আমার মতো। কিন্তু আমার দেশে এদের থাকে বস্তিতে। এইটা হবে না। বস্তি বলে কিছু নাই, সেও মানুষ। সমমর্যাদা দিতে হবে, কাছাকাছি আনতে হবে। আমার প্রতিবেশী ভালো থাকলে আমি ভালো থাকবো। এই দর্শন বিদেশে আছে, আমাদের মধ্যে নাই। এই রাজনীতিবিদরা চায় আমাদেরকে বস্তিতে রাখতে, যেন তার নির্বাচনে প্রচারণার সুবিধা হয়। বুঝতে পারছেন ভাই? এবং ওই যে বললাম না, মারামারি করাবে, এই রাজনীতির দোষ। আমাদের ভালো রাজনীতির দরকার। যে আমার পাশে থাকবে, তার সাথে তাকে আমরা ভোট দেবো, যাতে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি, সোনার বাংলা করতে পারি। মূল জিনিস হলো সবাই মিলে খাবো। একজন খাবে, আরেকজন অপেক্ষায় থাকবে বা ক্ষুধার্ত থাকবে, এটা হবে না। আমরা দরকার কম খাবো, বাট সবাই মিলে খাবো। আচ্ছা দেখেন যে বৈষম্যটা সৃষ্টি করা হয়েছে, কার টাকায় রাজনীতিবিদরা বিদেশে টাকা পাঠাইছে, জনগণের টাকা চুরি করে। সুতরাং কঠিন আইন করে হবে যেন টাকা পাচার না হয়। এদের হাত কাটতে হবে কয়েকজনকে, দেখবেন দেশ সোজা হয়ে যাবে। আমরা টাকা রাখা জায়গা পাবো না ভাই। দীর্ঘ 54 বছর আমরা জাতিকে গঠন করতে পারি না। এটা এক জাতির দেশ, তাই আজকে সংঘর্ষ হয়। এক জাতিতে সংঘর্ষ হয় না। পাঠান মারাঠা হলে সমস্যা হয়। আমরা এক জাতিতে সংঘর্ষ হবে কেন? আমাদের নেতারা খারাপ। এই নেতারাই বদমাশি করে, আমাদেরকে ব্যবহার করে। আমরা মরি, তারা এনজয় করে। এখন আমরা সেটা শুনবো না।
যেটা সত্যিকারই কর্ম সেটা আমরা করব, নেতার কথা শুনে বিপদে পড়বো না। আমি মনে করি আমাদের নেতা ভালো হলে দেশ ভালো হবে। আমাদের এমন দেশে বাস করি, আমাদের নেতারা বাজার করে না, চাঁদাবাজি তারই মূল উৎসাহ। তার কোনো পেশা নাই, পেশা হলো চাঁদাবাজি, অর্থাৎ রাজনীতি। আমরা এইখান থেকে বেরিয়ে আসতে চাই, আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই। সম্পদের সুষম বন্টন হবে। একটা লোক সারা বছর বসে আমাদের বাড়ি বানাবে আর তার বাড়ি থাকবে না, এটা হইতে পারে না। এটা জনগণের সরকার হবে, সমবন্টন হবে। আমার ওই জিনিস দরকার নাই যে জিনিস, এই গাড়ি দরকার হলে 1000% ট্যাক্স হবে, বাট গরিবের কাজে লাগাবো। আমরা গরিবকে উন্নত করব, সমমর্যাদায় নিয়ে আসবো, ধনী আর গরিবের পার্থক্যটা কমে নিয়ে আসবো। আমি বিশ্বাস করি এবার নির্বাচনে মারামারি হবে না, যদি হয় অসৎ উদ্দেশ্য। বাট আমি আবেদন করব মারামারি না করে ঠান্ডা মাথায় আমার ভোট আমি দিই। এই চেতনা ঘোষণা এগুলি দিয়া এখন আমরা এইসব বাদ, এখন দেশটা আমাদের সামনে আগায় নিয়ে যাবে। 100 বছর পরে কী হবে সেটা আমরা দেখব। সব দলকে সম্মান করি, কোনো অসুবিধা নাই, সব দলে যাবো, গল্প করবো, আড্ডা মারবো, কোনো অসুবিধা হওয়ার কথা না তো। বাট ওই যে ভারত, এই আমাদের একমাত্র শুধু ভারত আমাদের মধ্যে একটা বীজ ঢুকিয়ে দিচ্ছে, বিভেদের বীজ। এই বিভেদের বীজ থেকে বেরিয়ে আসতে হবে। যেমন খালেদা জিয়া আমাদের সবার, শহীদ জিয়া আমাদের সবার, জামাত অস্বীকার করে না, বাট আমাদের কাজ আমরা করব। আমার নেতা আমি বাঁচতাম, ভালো নেতা, তা আমাদের এই মানসিকতাতে পরিবর্তনে আসবে। আপনারা জানেন শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার আগে নির্বাচন প্রচারণায় চিটাগাং যেতেন। এই ট্রেনের ভাড়া, খাওয়া দাওয়া ভাড়া সারাদিন কাজে যদি হুমায়ুনের দাদা উনি বহন করতেন। উনি কিন্তু হুমায়ুনের দাদার বিরুদ্ধে কথা বলতে যাচ্ছেন। আমাদের এই রাজনীতি চাই আমরা, বন্ধুত্বের রাজনীতি, সহমর্মিতার রাজনীতি, ভালোবাসার রাজনীতি, নাহলে দেশকে আগাইতে পারবো না। ভারতের কথা আমরা শুনবো না, আমাদের কথাই ভারত শুনবে, আমাদের দর্শনই ভারত নেবে। আমরা ছোট জাতি না, বড় জাতি। এই সুশীল আমাদের সমস্যা, আজে বাজে কথা বলে আমাদেরকে দাবায় রাখে। আমরা সুশীলের কথা শুনবো না। আমরা সবাই স্বশিক্ষিত হব এবং সবাইকে শিক্ষা অর্জন করে মানবিক দেশ গঠন করব, মানবিক রাষ্ট্র হবে ইনশাআল্লাহ।